শেখ হাসিনা পালা যাবার পর হ্যাঁ তখন মালদাগুলা হুলমার করে না ঘর তুলতে আছে ই করতে আছে। যখন তখন জমিটা যে শেখ হাসিনা যেদিন এলো সেদিন জমিটা আমার কাছ থেকে জোর করে নিয়ে এলো। 4 দিন ধরে যে এই যে 3 দিন ধরে যে পুলিশ প্রোটেকশন দিচ্ছে আপনার 44 জারি করেছে, এরপরেও কোনো পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। আমাদের হতাশে দিন আছে, আমরা থাকতে পারবো কি পারবো না, হতাশে দিন আছে, আমার দিন কাটেছে না। গেল শুক্রবার জুম্মার নামাজের পর ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের ঘটনার ক্ষত এখনও শুকায়নি। হতাশা, আবেগ, উৎকণ্ঠা আর বিচার পাওয়ার অনিশ্চয়তা কাজ করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে। অনেকেই আগুনে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, এখন সহযোগিতা নিয়ে খাচ্ছেন, থাকছেন অন্যের বাড়িতে। ওটা মাতাবের সাথে, আমাদের সাথে আমরা কোনো জড়িত না। মাঝখানে আমার এই যে ঘর বাড়ি পুরাই দিল, ঘর বাড়ি যা সম্বল ছিল আমার অনেক ক্ষয়ক্ষতি, গরু ছাগল, তারপরেও এরা নিয়ে চলে গেছে। আর ওদের জ্বালা যন্ত্রণা আমরা কিন্তু টিকে থাকতে পারি নাই। লাস্টে আমরা চৌকিদার সহ বেড়া ভাঙে আমরা এখানে যান বাঁচালে চলে গেছি সরে। এখন মনে করি যে সারাদিন এখানে থাকি, রাতের বেলায় যা অন্যজনের বাড়ি আমরা আশ্রয় নিয়ে ওখানে থাকি আর কি। আর যা 2-4 কেজি চাউল বাহার থেকে আসে সেটা আমরা পাকশাক করে খাই। মানে বাংলার মাটিতে অর্থাৎ এই নীল আকাশের নিচে গাছতলায় আমরা বসবাস করে আছি। এই গ্রামবাসী প্রতিনিয়ত রাতের অন্ধকারে আমাদের গরু খুলে নিয়ে যাচ্ছে, হামলা দিচ্ছে, লাঠি সোটা নিয়ে, মানে বহু কিছু। একজন মানে গরিব অসহায় লোক ভ্যান চালায় খাইতো, সেও সুন্দরীমোড় বাজারে যায় নির্যাতিত হয়েছে অসংখ্য। তাকে মনে হয় যে কুত্তাও পিটায় না। বাচ্চাটা যেভাবে মার খাইছে এখন হসপিটালের, দিনাজপুর হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। বিচার হবে কি হবে না আদৌ আমরা সন্দেহান। বিচারের বিষয়ে আসার আগে আমরা জানাতে চাই ঘটনার সূত্রপাত কথা থেকে। এই 4 বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ স্থানীয় মাহতাবউদ্দিন ও ইয়াসিন আলীর। 2008 সালে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জমির দখল ও আবাদ করে খাচ্ছিলেন মাহতাবউদ্দিনের পরিবার। তাদের দাবি জমির মালিক তারা। 5 আগস্টের পর যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন, কিছুদিন পর জমির দখল নেন ইয়াসিন আলী ও তার লোকজন। এরপর থেকে এক পক্ষ সরিষা আর অন্য পক্ষ ভুট্টা রোপণ করে জমি দখল করার চেষ্টা অব্যাহত রাখে। তবে ইয়াসিন আলী লোকজন দাবি করছেন ঘর নির্মাণ করেছিলেন তারা, যদিও ঘর নির্মাণের কোনো অস্তিত্ব মিলেনি জমি দেখে। জমিটা আমরা খাচ্ছিলাম আমার বাবা মাহতাব আলী এবং আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার চাচা বদিরউদ্দিন এবং ওনার ছেলে মোহাম্মদ সাগর আলী, 4 জন মিলে জমিটা আমরা খাচ্ছিলাম। কতদিন ধরে খাচ্ছিলেন? গন্ডগোলটা কখন লাগলো? গন্ডগোল না, 2008 থেকে আমরা জমিটা খাইতে আসছি এবং যখন 5 আগস্ট সরকার পতন হয় তখন তারা বলছে যে এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি আসছে, এখন আমরা খাবো। এরপরে মূলত আমরা বলছি তোমরা যদি জমি লিগালি নিয়ে থাকো কারো কাছ থেকে বা আমাদের ওয়ারিশ সূত্রে কারো কাছ থেকে খরিদ করে থাকো তাহলে আমাদের ডকুমেন্ট বা পেপার দেখাও। ওনারা কিন্তু কোনো কাগজ দেখতে চাইলে দেখায় না এবং ওনারা কী করলো 144 একটা করছে। তারপরে থানার আন্ডারে জমিটা ওইখানে 144 ওরা করছে ওই মাসেরই 5 আগস্টের মানে লাস্টের দিকে 30-31 এরকম। তারপরে থানায় বললো যে ওখানে ডেট হবে, ওইখানে বসা হবে। আমরা কাগজপাতি সহ থানার ওসি জাকারিয়া মণ্ডল সাহেব ফোন দিল, বললো আপনার কাগজপাতি নিয়ে আসেন, দিয়ে ওইখানে বসবো। আমরা গণ্যমান্য এলাকার যা ব্যক্তিবর্গ ছিল সবাইকে নিয়ে যাই, বসছি। বসার পরে কাগজ দেখাইছি, ওনারা কিন্তু কাগজ দেখাইতে পারে নাই। ওই দিনে বললো যে তোমার কাগজপাতি নাই, তোমরা ওই জমিতে অবস্থান করবে না, তোমরা যা যা করছো তোমরা চলে যাবা। 76 সাল থেকে আগে খাচ্ছিল আমানত, তারপরে আমানত বিক্রি করলে যে আলতাফের কাছে, সাইদুলের কাছে, আর ওর কাছে নিলাম আমরা খাচ্ছি। এবং আবদ্ধ খাচ্ছি মনে করি 76 থেকে আমানত সাইদুল মোটকার থেকে আর আলতাফ থেকে খেতে আছি, জমি খেতে আছি। যখন আওয়ামী লীগ সরকার এলো, যখন তখন জমিটা যে শেখ হাসিনা যেদিন এলো সেদিন জমিটা আমার কাছ থেকে জোর করে নিয়ে এলো। নেওয়ার পরে আমরা এই পর্যন্ত আছি। তারপর একটা কথা বলে গেল কি জমিটা কী হলো, আমানত কেস করেছিল, কেসের সেদিন রায় পেয়েছে, কাগজপত্র সব কিছু আছে। এখন ওদের দেখাচ্ছে রেকর্ড, কেস জমি হলো কঠুর মুন্সির ব্যাটারকে ভাতিজারও আগে। এখন কঠুর মুন্সির বদিরউদ্দিনের জমি আছেই, কিন্তু ও কতগুলো শরীর কিনে নিয়েছে, ওর নানানের ভাগভাবে এরাও নিয়েছে, নিয়ে কিন্তু আমার শরীর লাগেছে কাজিয়া। নেওয়ার পরে আমরা সহ্য আছি করে পাচ্ছি না, করে বিচার পাচ্ছি না, সালিশ পাচ্ছি না, মারামারি কৌতলো সালিশ না আমার বসলো, কত কী যা হলো আল্লাহর বসলো, কিছু আর চেয়েছে নাই। তারপরে জমি ফের সরকারের কাছে ভূমি অফিসার নিলে, অফিসের কাছ থেকে জমি করে নিয়ে নিলে, কেস করে জমিটা নিয়ে নিলে। নেওয়ার পর খাইতে 17 বছর কোথায় যাবো আমরা, কোনো পাত নেই। এই যে আমরা এই 5 বা 6 মাস ধরে এই জমিটা আমরা নিয়েছি,
এই আপনারা তো 5 আগস্টের পর আপনারা হ্যাঁ নিলেন। 5 আগস্ট কি আপনারা এমন মনে করছেন যে যেহেতু আওয়ামী লীগ আমলে তারা দখল করে নিয়েছিল, হ্যাঁ। এখন যেহেতু আওয়ামী লীগের সরকার নেই, এজন্য তারপর তখন কেস করলে এই পাশে দাঁড়ান বাবু, আপনাকে এক পাশে আন্দার দেখাবে, এমনি অন্ধকার হয়েছে বাবু। হ্যাঁ কেস করলে কেস করে রায় কেস করলে কেস করে যে জমি পাই ওগুলো সব বোঝা হলো যে কেসে যদি জমি পায় সে মাহাতা পাবে, আর যদি সে না পায় তো এসিন পাবে, জমি থাকবে, এসিনে জমি থাকবে। এখানে হরিপুর রানীশঙ্কর বহুত দেউনিয়া ফুদিনা দিয়ে যত কাগজটা আছে আর কি আমার কাছে, কাগজটা নেই। তো বললা হলো কেস করতে যা কেস কিন্তু 17 বছর কেস চালে এলো কত শেখ হাসিনা কতদিন থাকলো 16 বছর চলে, 16 বছর থাকলো। তারপর কেস উঠে এলো 22 সালে, 14 বছর চলে, কেস করলে 8 সালে, কেস উঠে এলো 22 সালে উঠে এলো কেস। তখন ওগুলিকে বললাম যে স্যার এখন আমাদের বুদ্ধিটা কেস তো উঠে এলো, জমিতে কেস উঠে তো জমি তো তোমার জমি তো থাকলো, এখানে লেখা আছে তোমাদের এখানে জমি যদি রায় পায় সে পাবে, রায় তো পারতে উনি পারেনি, তো জমি তোমারই থাকলো, জমি নিব, জমিতে লাও লাভ আছে 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 লাভ আছে, দেখি আমরা জমি যাগুলো কাপড় সব বোঝাচ্ছি ওগুলো সবগুলো বোঝালাম, দেবনা মুদিনকে বুঝালাম, ওই জমি তোমারই আছে। ও তো রেকর্ডার থাকে, রেকর্ড কলোনি জমি সবারই রেকর্ড জোরদারের নাম আছে, রেকর্ড থাকতে পারে, রেকর্ড সংশোধনের কেস করেছে, এটা রেকর্ড সংশোধনের কেসের রায় পেয়েছে আমানত 143 ধারায় 65-66 আদেশ মতো ভোটিং খোলা হলো, এটা লেখাই আছে। তারপরে জমি আর আছে, এই জমিতে আমরা বসবাস করে এই 5 মাস আর কি 5 আগস্টের পর না 5 আগস্টের পরে ধরলেন 3 মাস পরে এটা জমিটা দখল হয়েছে, জঙ্গল করে জমিটা আবাদ শুরু করছে। জমির আবাদ শুরু করেছি। এই যে সরষা বন্যা কথা বললে, সরষা জমিটা বন্ধ থাকলো, বুঝলেন না, সরষা বন্ধ থাকলো, কিছু নাই, আমরা জমিটা দখল করে আসি। এটির মধ্যে কিন্তু হঠাৎ করে কোনো লোক বলেছে তোমার জমিতে সরষা ছিটে দে, আমার বোনটা গেল সরষা ছিটে দিয়েছে, ফালতা কথা বুঝছেন। তখন আমার বোনটা যা বসে দেখছে সরষা ওই কবিতরা ঘুঘুতে খাচ্ছে, এমনি হয়ে ছিটে দিয়েছে এখানে বাবু, বুঝলেন, এমনি ছিটে দিয়েছে রাতে সকাল আর কি ছিটে দিয়েছে। এইটা যে আল্লাহর উপরে আছে এখানে ছিটে দিয়ে সরষা। আমি ওসি সাহেবকে ফোন দিলাম, স্যার এই ব্যাপার জমিতে সরষা ছুটিয়ে দিয়েছে। উনি বলছে যে না আমরা সরষা ছুটাইনি, বুঝলেন। আমি তখন ঠাউর নাই, আমি সরষাখানে ছিটালাম, হ্যাঁ। তারপর আবার তখন ভুট্টাও লাগাইলাম, ভুট্টা লাগাই সরষা বানলো, ভুট্টা বানলো, হ্যাঁ ভুট্টা সরষা হয়নি, ভুট্টা হয়নি, সব গর্ভবতী চড়িয়ে দিল। এই বাড়ি করে আছি, এই তো শুক্রবার দিন এই ঘটনা ঘটছে। শেখ হাসিনা আমার ধানগুলোতে কাটলাম, শেখ হাসিনা চলে গেল, ও বড় উত্তাচার হয়ে গেল মালদাগুলা, শেখ হাসিনা চলে গেল, তখন থেকে শুরু, তখন থেকে আমি দুনিয়ার কাছে আপনারা যে খাচ্ছিলেন, হ্যাঁ খাওয়ার পর আপনারা তো দীর্ঘদিন ধরে খাচ্ছিলেন জমিটা, হ্যাঁ সমস্যাটা তৈরি হলো কোন সময় থেকে? ওই শেখ হাসিনা পালা যাবার পর, তারপর কি হ্যাঁ তখন মালদাগুলা হুলমার করে না ঘর তুলতে আসছে, ই করতে আসছে। সরিষা লাগাইছিলাম, আমার সরিষা কাটে লেগেছে, জোর ফখর করে সরিষা কাটে লেগেছে, এইবার সরিষা কাটে লেগেছে, সবগুলো জোর করে লে চলে যাচ্ছে। আমি ঠেই পাই না জমিতে, এখনো তো মারামারিটা হলো। আমি তো জামারের কাছে জামারের বাসায় নুকাচ্ছি, আমাকে এমন মার দিচ্ছে, আমার কি আমার জন্য তোমাকে শরীরটা দেখবার মতো হলতন বাবা, ছেলে মনে তো কি তো তুমি দেখলে করবেন। তবে মাহতাবউদ্দিন ও ইয়াসিন আলীর জমির দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিবেশীরা, যাদের সাথে জমির কোনো সম্পর্ক নেই এমন 27টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে মাহতাবউদ্দিনের পক্ষে প্রায় 20টি পরিবার এবং ইয়াসিন আলীর পক্ষে 60টি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ প্রশাসন। এদিকে লুটপাট হওয়া গরু মালামাল উদ্ধার না হওয়ায় অনেকের মধ্যে হতাশা ও বিচার না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যে জমিকে কেন্দ্র করে এই ভেজালটা সৃষ্টি হয়েছে, প্রথমত দোষ হচ্ছে যারাই করছে, এবং মালদিয়া পক্ষ বা আমাদের বাঙাল পক্ষ দুইজনকে ডাকতো, এই জমিটার ভেজালটা নিষ্পত্তি করত এবং মানুষের ঘরবাড়ি থেকে যা লুটপাট করে নিয়েছে তাদের অবিলম্বে না করে দ্রুত তাদের লুটপাটের জিনিসপত্র ফেরত দিত এবং এই বিচার দ্রুত ব্যবস্থা করত। যদি তারা না করে তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। যার গরু ছিল ওই 7 বিটা বাড়ির দোতলায়, ওনার গরুগুলো বাইরে ছিল, উনার মা খুলে যাচ্ছিল, আমার চাচাও নিয়ে এসেছিলো, আমার বাবাও ছিল এখানে, গরুগুলো ছেড়ে নিয়েছে, ওনার একটা গাড়ি নিয়ে গেছে, প্রায় 2 মনের মতো পেট্রোল নিয়ে আসছিল। পেট্রোল নিয়ে আসে নিরীহ মানুষের উপরে প্রতিটা বাড়িতে 5 থেকে 10 কেজি করে পেট্রোল ঢালে দিয়ে 10 থেকে 15 মিনিটের নিমিষেই পুড়িয়ে কয়লা করে দিয়েছে। ওদের পরনের, সবাই নামাজে ছিলাম, ওদের পরনের কাপড়টুকু ছাড়া আর কিছু নেই। তাদের মেয়ে হইতে ছেলে সন্তান হইতে মুরগি, হাঁস মুরগি কবুতর যা ছিল সব তো নিয়ে গেছে, প্লাস ওদের বাড়িতে 8-10 বছরের বাচ্চাগুলো সেগুলো রেহাই পায়নি, 10-12 বছরের মেয়েগুলোকেও তারা টানা হেঁচড়া করে
ইজ্জত উপরে হামলা করতে চাচ্ছিল। দেশবাসীর কাছে সুবিচার চাচ্ছি, প্লাস আমাদের বিচার হবে কি হবে না আদৌ আমরা সন্দেহান। কারণ কালকে আমাদের মহাসচিবের ভাই নিজেই আসছিল, উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে তোমরা একটু মানুষের চলাফেরাটা ক্লিয়ার করে দাও, তারপরে আমরা এর ব্যবস্থা নেব। আজকেও কিন্তু এই ব্যবস্থা হয়নি। যে আমরা হয়তো ন্যায় বিচার মনে হয় আমরা পাবো না, ঠিক আছে না, তো যেগুলো আমার ক্ষয়ক্ষতি আছে আমাদের, তো আমার কথা হলো যে জমি হলো মাহতাবের, জমি হলো ইয়াসিনের, সেটা আদালত বুঝবে, আইন বুঝবে। আমাদের সাধারণ লোকের কোনো যায় আসে না। পুলিশ থাকাকালীন এই ক্ষয়ক্ষতিগুলো আমাদের হচ্ছে, পুলিশ তো থামাইতে পারে নাই।